আমরা এখন NH-12 এ আছি। রাস্তা একদম দেখুন, একবারে রাস্তা ক্লিয়ার। আমরা ঈশ্বরদান ভবনেতে চলে এসেছি, রুমটা আপনাদের দেখালাম। এবার আমরা লাঞ্চ কুপন কেটে নিয়েছি, 150 টাকা করে নিয়েছে। ঈশ্বরদান ভবনেই খাওয়ার ব্যবস্থা আছে, ওদের ডাইনিং রুম আছে, সেই ডাইনিং রুমে যাচ্ছি আমরা খেতে। গুড মর্নিং এভরিওয়ান, একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী। আজকে আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি মায়াপুর, আর ড্রাইভ করছে অলোক। পেট্রোল, আমরা এখন পেট্রোল পাম্পে আছি, তাই পেট্রোল নেওয়ার জন্য অলোক নেমেছে। আমার সাথে আছে বিশ্বরাজ। বিশ্বরাজ একটু হাই করে দাও। হ্যাঁ, বিশ্বরাজের এখন সামার ভ্যাকেশন চলছে, ওই জন্যই আমরা একদিনের জন্য যাচ্ছি আজকে মায়াপুরে কোথায় থাকছি, কিভাবে বুকিং করলাম, কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। কারণ অ্যাকচুয়ালি বলতে গেলে গাড়ি নিয়ে 3টে রাস্তা আছে। একটা হচ্ছে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে, বইচি হয়ে, কানলা রোড হয়ে যেতে পারেন। আবার দিল্লি রোড হয়ে ডাইরেক্ট কানলা রোড হয়ে যেতে পারেন। আর একটা হচ্ছে রানাঘাট হয়ে যেতে পারেন। তো আমাদের ইচ্ছা আছে রানাঘাট হয়ে যাবো, দেখি দিয়ে কোনটা দিয়ে যাচ্ছি আপনাদের বলছি। আপাতত পেট্রোল নিয়েছি, আর সাঁতরাগাছির আগে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়েছি। এবার টায়ারটা একটু পাম্প মানে এয়ারগুলো চেক করিয়ে নেবো, তারপরে স্টার্ট করবো। আমরা সাঁতরাগাছি হয়ে সলভ হয়ে আমরা এই দিল্লি রোডের দিয়ে আসছি। ডানকুনি টোল প্লাজার ঠিক আগে থেকে আমরা রাইট টার্ন নেবো টু কিপ অন দিল্লি রোড। আর ডানকুনি টোল প্লাজার ক্রস করার পর তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আমরা ডানকুনি টোল প্লাজার আগে থেকে রাইট টার্ন নেবো দিল্লি রোডে থাকার জন্য। তো উই আর টেকিং রাইট টার্ন জাস্ট বিফোর ডানকুনি টোল প্লাজা টু কিপ অন দিল্লি রোড। দিল্লি রোডে অল্প খানিকক্ষণ আসার পর আমরা NH2 ধাবাতে দাঁড়ালাম, যেটা লেফট সাইডে পড়েছিল ব্রেকফাস্ট করার জন্য। একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা দরকার, আপনারা NH2 ধাবা ছাড়াও এই লাইনে আরো বেশ কয়েকটা ধাবা পাবেন আপনাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ করার জন্য। আমরা এখানে এসে আমাদের ব্রেকফাস্টের জন্য আলু পরাঠা অর্ডার করেছিলাম। মিনিট 10 ওয়েট করার পর ওরা আমাদের আলু পরাঠা সার্ভ করলো। আমরা ব্রেকফাস্ট করলাম, জাস্ট আলু পরাঠা আর চা খেলাম। এর আলু পরাঠা বেশ ভালো ছিল, 80 টাকা করে নিল পার প্লেট। 80 টাকা এক পিসি দিয়েছিল, তার সাথে স্যালাড ছিল, অল্প একটু কার্ড ছিল, আর স্লাইড আচার ছিল। বাট ফুড ওয়াজ টেস্টি, ইউ ক্যান ট্রাই ইট। একটা আলুর পরোটা একজনের জন্য এনাফ, বেশ মোটা মোটা বানিয়েছে, ভালো। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আপনারা যে বাইকার, যে আমরা মায়াপুর ইস্কন যাবেন, এর অ্যাকচুয়ালি তিনটে রাস্তা দিয়ে যাওয়া যায়। ফার্স্ট হচ্ছে আপনারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে, পুরাপ হয়ে, বইচি হয়ে, কানলা রোড ধরে আপনারা মায়াপুর ইস্কন যেতে পারেন। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আপনারা দিল্লি রোড হয়ে মগরা থেকে কানলা রোড ধরে মায়াপুর ইস্কন যেতে পারেন। আর থার্ড হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে NH-34 রানাঘাট কৃষ্ণনগর হয়ে আপনারা মায়াপুর ইস্কন যেতে পারেন। তো আমরা আগের বার যে গাড়ি নিয়ে গেছিলাম, আমরা ওটা বইচি হয়ে, মানে বইচি বলতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে গুরাপের ক্রসিং ধরে বইচি হয়ে আমরা কানলা রোড ধরে মায়াপুর গেছিলাম। কিন্তু এবারে আমরা রানাঘাট রোড, দ্যাট ইজ NH-34, ওই রোডটা ধরবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ওই রোডটা ধরবো, কারণ ওই রোডটা নিউলি অনেক ডেভেলপড হয়েছে। হ্যাঁ, অনেক চওড়া রোড, 6 ওয়ে লেন, এবং বেশ ভালো রোডটা, তাই ওইটা দিয়ে যাওয়ার ইচ্ছা। সেইভাবেই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে আমরা ওই রোডটা ধরবো। আমরা মগরা ফ্লাইওভার থেকে একদম লেফট টার্ন নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা ধরলাম ঈশ্বরগুপ্ত সেতু যাওয়ার জন্য। এই স্লিপটা দেখতে পাচ্ছেন, এটা ঈশ্বরগুপ্ত সেতু। টোল ট্যাক্স 10 টাকা, ক্রস করার জন্য ওরা 10 টাকা নিচ্ছে, নিয়ে টোল ট্যাক্স দিয়ে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করতে হচ্ছে। আর একটা ইন্ডিকেশন দিয়ে রাখি, ঈশ্বরগুপ্ত সেতু থেকে খানিকটা আসার পর আপনারা
এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের ল্যান্ডমার্ক পাবেন, এখান থেকে আমরা লেফট টার্ন নেবেন। লেফট টার্নের সাথে সাথে আপনারা লেভেল ক্রসিং পাবেন। এই লেভেল ক্রসিংটা আপনাদের ক্রস করতে হবে, একটা লেভেল ক্রসিং না, পর পর দুটো লেভেল ক্রসিং পাবেন, সেই লেভেল ক্রসিংটা ক্রস করবেন। দুটো লেভেল ক্রসিং, রেলওয়ে লেভেল ক্রসিং ক্রস করার পর আপনারা এগিয়ে যাবেন কল্যাণী এইমসের দিকে। একটুখানি গেলেই আপনারা কল্যাণী এইমস পাবেন। যেহেতু আমরা কল্যাণী এইমসের পাশ দিয়ে যাচ্ছি, তো আমাদের মনে হলো যে এখানে একটু ওয়েট করে কিছু ইনফরমেশন কালেক্ট করা দরকার। যেহেতু এইমস ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড হসপিটাল ইন অল ওভার ইন্ডিয়া, কনসিডার্ড অল ওভার ইন্ডিয়া, এবং ওয়েস্ট বেঙ্গলে এইমস, তাই কিভাবে এখানে বুকিং করা যায়, মানে ডক্টর কনসালটেশনের জন্য কিভাবে বুকিং করা যায় সেই তথ্য আপনাদের দিচ্ছি, আপনারা ওয়াচ করুন। ওপিডি ফোন নাম্বারটা আপনাদের সামনে আসছে, সেই ফোন নাম্বারটায় আপনারা সকাল 10টা থেকে 1টার মধ্যে, সোম থেকে শুক্র সকাল 10টা থেকে 1টার মধ্যে ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন। আবার বলি, সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে ফোন করে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আমরা এই কল্যাণী এইমস এর কাছে একটু দাঁড়িয়েছি। এই যে আমার পেছনে কল্যাণী এইমস, আপনারা একটু দেখুন, অলোক বলছে আপনাদের ডিটেলসটা। কল্যাণী এইমসে আপনারা কিভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তার তথ্য আমি আপনাদের বলছি। এখানে আপনাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করার জন্য একটা ওপিডি নাম্বার আছে, সেই ওপিডি নাম্বারে আপনাদের ফোন করতে হবে, এবং ফোন করে ওরা আপনাদের নাম্বার রিসিভ করবে, কিছু ডিটেলস চাইবে, তারপরে আপনাদের কবে কি অ্যাপয়েন্টমেন্ট ওরা ফোনের মাধ্যমে জানিয়ে দেবে। এবার আসুন আমরা দেখি যে আপনারা ওপিডি নাম্বারটা কিভাবে পাবেন। এই দেখুন, এখানে ওপিডি নাম্বারটা দেওয়া আছে, একদম উপরে লক্ষ্য করুন, ওপিডি বুকিং নাম্বার দেওয়া আছে। এখানে আপনারা ফোন করবেন, ফোন করে আপনারা কোন ডিপার্টমেন্টে দেখাতে চান সেই ডিপার্টমেন্টে বলবেন যে এই ডিপার্টমেন্টে দেখাতে চাই, ওরা আপনাদের কবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, কবে আসবেন, সব ডিটেলস তথ্য দিয়ে দেবে। ওপিডি বুকিং নাম্বারটা আপনাদের রইল। আর যদি আপনারা ডিটেলসে ভালোভাবে কোন ডিপার্টমেন্টে দেখাতে চান দেখতে চান, এইখানটা একটু পজ করে ভালোভাবে দেখে নেবেন। কল্যাণী এইমসের কিছু ইনফরমেশন কালেক্ট করার পর আমরা NH34 কানেক্টর থেকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। এই NH34 কানেক্টর থেকে আমরা লেফট টার্ন নিলাম NH34 এ কানেক্ট করার জন্য। NH34 থেকে আমরা স্ট্রেট যাব, এই দেখুন আমরা NH34 এ লেফট টার্ন নিলাম। NH34 থেকে আমরা স্ট্রেট যাব টুয়ার্ডস রানাঘাট, টুয়ার্ডস কৃষ্ণনগর। আমরা NH34 এর পরে NH12 এ ঢুকে গেছি। আপনারা রাস্তাটা একবার শুধু দেখুন, রাস্তাটা যেন ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, সোজা স্মুথ রাস্তা। এইরাম রাস্তাটা আপনারা পাবেন পুরো শিলিগুড়ি অবধি, এবং আপনারা ড্রাইভিং এনজয় করতে পারবেন। আমরা একদম মন্দিরের সামনাসামনি চলে এসেছি, দেখুন এই যে মন্দিরটা দেখা যাচ্ছে। ঈশোদান ভবনে বুকিং আছে, ঈশোদান ভবনে গাড়ির জন্য 150 টাকা দেবেন, 300 মিটার গিয়ে বাঁ সাইডে। আমরা মন্দিরের ভেতর এন্ট্রি করে গেছি। পার্কিং এর জন্য 150 টাকা নিল, 150 রুপিস পার্কিং এর জন্য, আর 24 ঘন্টা টাইম, 24 আওয়ার্স এই পার্কিং টাইমটা থাকবে। আমরা এসে গেছি, এবার আমরা নামবো, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। আমাদের ঈশ্বরদান ভবনে বুকিং আছে। এটা ঈশ্বরদান ভবনের পার্কিং এরিয়া, এনাফ স্পেস ফর পার্কিং অ্যান্ড ইউ ক্যান পার্ক হিয়ার উইদাউট এনি টেনশন। ঈশ্বরদান ভবনে এন্ট্রি করার পর এই যে রিসেপশন এরিয়া, এখান থেকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, দিয়ে ওরা আপনাদের রুমের কিটা দেবে। আর এখানেই ডাইনিং হল আছে, এখানেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। লাঞ্চের মেনু হচ্ছে ₹150, আর ডিনারের রেট হচ্ছে ₹100। স্পেশাল থালি এটা পাবেন আপনারা। আর এখানে কিছু রেস্ট্রিকশন আছে, এখানে আপনার বারমুডাস, নাইটিস আর শর্টস এবং লুঙ্গিস একদম এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, কোনোভাবেই এই জায়গায় আপনারা ইউজ করতে পারবেন না। ওয়াইফাই আছে, দেখছেন পাসওয়ার্ড দেওয়া আছে। আর যেটা বলার, আপনারা মায়াপুরে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে করে আসতে পারবেন, আর হাওড়া থেকে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে, মানে অম্বিকা কানলা কয়েকটা স্টেশন পরে নবদ্বীপ ধাম, দ্যাট ইজ কাটোয়া লোকালে করে আপনারা আসতে পারবেন।
এই হচ্ছে ট্রেনের ইনফরমেশন। কৃষ্ণনগর স্টেশনে নেবে আপনারা আসতে পারবেন, আর নবদ্বীপ ধামে নেবে আপনারা আসতে পারবেন। নবদ্বীপ ধামে নেবে আসতে পারবেন, ফেরি পারাপার করতে হবে, কৃষ্ণনগর থেকেও ফেরি পারাপার করতে হবে, বা আপনারা টোটো করেও আসতে পারবেন নবদ্বীপ ধাম থেকে, বা বাসে করেও আসতে পারবেন। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মায়াপুর থেকে কলকাতা বাস সার্ভিস প্রত্যেক দিন ছাড়ে। এখানে ডিপার্চার টাইম দিয়ে আছে, দেখে নেবেন আপনারা ক্রস করে, দরকার হলে যদি আপনারা বাস অ্যাভেল করতে চান। আমাদের রুম নাম্বার ছিল 1419। চলুন রুমটা দেখি। আমাদের রুমের বুকিং এর জন্য লেগেছিল 990 টাকা। চলুন আমরা রুমটা দেখি। এই যে রুম, 990 টাকা রুম। দেখুন আমাদের রুমটা বেশ ভালোই লেগেছিল, কারণ এর রুমের কন্ডিশনও যথেষ্ট ভালো ছিল এবং রুম থেকে বাইরের ভিউটাও অত্যন্ত ভালো ছিল। এখানে দুটো বেড দেওয়া ছিল, দুটো সিঙ্গেল বেড দেওয়া ছিল এবং বেডের তলায় দুটো করে ম্যাট্রেস দেওয়া ছিল, যেটায় আরো দুজন ইজিলি শুতে পারবে। আমরা 3 জন ছিলাম, দুটো বেডকে জয়েন করে নিয়ে আমরা 3 জন অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এ দেখুন তো, এই বেডের তলায় ম্যাট্রেস দেওয়া আছে, যেটাও আপনারা ইউজ করতে পারবেন শোয়ার জন্য। এই 990 টাকা রুমে ম্যাক্সিমাম 4 জনকে ওরা অ্যালাউ করে। রুমে এই দেখুন, রুম থেকে এর ভিউটা, বাইরের ভিউটা যথেষ্ট সুন্দর। উই আর এনজয়িং দ্য ভিউ। আমাদের রুমটা বেশ ভালো লেগেছে এবং রুম ওয়াজ ভেরি নিট অ্যান্ড ক্লিন অলসো। একটু ভিউটা দেখুন। এই যে একটা টেবিল দেয়া ছিল, টেবিল, চেয়ার। কিছুক্ষণ বাদে ওরা মিনারেল ওয়াটার দিয়ে গেছিল। একটু বাথরুমটা দেখে নিন। বাথরুম ওয়াজ অলসো নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে মিরর ছিল ভালো পরিষ্কার, আর একটা গিজার ছিল। আপনারা অনলাইনে visitmayapur.com থেকে ঈশ্বরদান ভবনের রুম বুক করতে পারবেন। অনলাইনে আপনারা 3টে ভবনের রুম বুক করতে পারবেন: ঈশ্বরদান ভবন, গদা ভবন আর কঞ্চ ভবন। এই 3টে ভবনের রুম আপনারা অনলাইন বুক করতে পারবেন। আমরা ঈশ্বরদান ভবনে চলে এসেছি, রুমটা আপনাদের দেখালাম। এবার আমরা লাঞ্চ কুপন কেটে নিয়েছি, 150 টাকা করে নিয়েছে। ঈশ্বরদান ভবনে খাওয়ার ব্যবস্থা আছে, ওদের ডাইনিং রুম আছে, সেই ডাইনিং রুমে যাচ্ছি আমরা খেতে। আপনারা ঈশ্বরদান ভবনেও যেমন প্রসাদ গ্রহণ করতে পারবেন, তেমন গদা ভবনে গিয়েও প্রসাদ গ্রহণ করতে পারবেন। গদা ভবনেও প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা আছে। আমাদের প্রসাদ এসে গেছে। আপনাদেরকে একটু বলে দিই যে থালিতে কি কি ছিল। থালিতে ছিল ভাত, রুটি, ডাল, মিক্সড ভেজ, আলুর দম, চানা পনির, চাটনি, পায়েস, পান্তুয়া, আর কুমড়োর বড়া ছিল একটা, আর স্যালাড ছিল, লেবু ছিল, হ্যাঁ, আর ছিল পাঁপড়। এবার আপনারা ঈশ্বরদান ভবনের একটু নাইট ভিউটা দেখুন। মায়াপুরে যতগুলো ভবন আছে, সব থেকে নতুন ভবন হচ্ছে এই ঈশ্বরদান ভবন। আমাদের এই ব্লগটার যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ব্লগটাতে আমরা এতটাই ইনফরমেশন দিলাম, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমরা নেক্সট ব্লগে আমরা যে মায়াপুরের নতুন মন্দির হয়েছে, এশিয়ার যে বৃহত্তম মন্দির, সেটা দর্শন করেছিলাম। নেক্সট ব্লগে থাকছে সেই মন্দিরের যে তার ডিটেলস, গোশালার ডিটেলস, আরও মায়াপুরের অনেক রকমের তথ্য। এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কিন্তু পরের ব্লগে।